নুরুল হক নূর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিপি নির্বাচিত হয় তখন তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল যে সে শিবির করে, শিবিরের কর্মী। কিন্তু আমরা একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে না, সে শিবিরের লোক না, তার নিজেরই একটা দল, সেটা গণ অধিকার পরিষদ। এবং নূর কিন্তু অনেক ধরনের মামলা, তারপরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আমরা দেখেছি কিছু ভিডিও, সেটা নূরও করেছে, যে ফেসবুক লাইভ, তাকে যখন পুলিশ ধরতে গেছে গভীর রাতে তাকে ধরে নিয়ে এসছে। এবং এবারও দেখলাম যে তাকে, এবার আমরা সে ভিডিও দেখিনি, তবে আমরা জেনেছি যে গভীর রাতে ঘুমিয়েছিল, মেয়েকে জড়িয়ে ধরে তাকে সময় দেওয়া হয়নি, একেবারে দরজা ভেঙে পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে এসছে। এবং যেদিন কোর্টে তোলা হয়, কোর্টে তোলার পরে তাকে রিমান্ডে নেওয়া হয়, এবং রিমান্ড থেকে যখন আবার কোর্টে তোলা হয় তখন আমরা দেখেছি যে নূর কিন্তু হাঁটতে পারছিল না। দুইজন পুলিশের ঘাড়ে ভর দিয়ে তিনি কিন্তু হাঁটছিলেন। তার মানে, এবং তিনি সেদিন বলেছিলেন যে কিভাবে পিটানো হচ্ছে সেখানে, তাকে কিভাবে পিটিয়েছে, ঝুলিয়ে পিটিয়েছে। এবং তিনি একটা কথা বলেছিলেন যে এই সরকার 90% শেষের দিকে এই সরকার পড়ে গেছে, আর 10% আপনারা ধাক্কা দেন, পড়ে যাবে। আসলে কিন্তু তাই হয়েছে। নূর সেদিন যে কথাটা বলেছিল, তার একেবারেই তার নিকট ভবিষ্যতে, বোধহয় 2-3 দিনের মাথায় বা 3-4 দিনের মাথায় কিন্তু সরকারের পতন হয়েছে। এই নুরুল হক নূরের কথা এই কারণে বললাম যে তার যে দল গণ অধিকার পরিষদ, তারা নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন চেয়েছিল, যে নিবন্ধন পেলে তারা নির্বাচন করতে পারে, যেহেতু একটি রাজনৈতিক দল। সেটি হচ্ছিল না, কিন্তু গত কয়েকদিন আগে তারা একটা আলটিমেটাম দিয়েছিল যে কেন হবে না। তবে সেটা আজকে দেখলাম যে তারা খুব খুশি। নুরুল হক নূর সহ তার যে সেক্রেটারি আছে বা অন্যান্য আছে, এবং তাদের পক্ষে যেই অ্যাডভোকেট লড়েছিলেন, তারা সবাই মিলে খুশি। এবং তারা বলছেন, এবং তাদের একটা যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, যে প্রতীক নিয়ে তিনি নির্বাচন করতে পারবেন, সেটি হচ্ছে ট্রাক মার্কা। এই ট্রাকে করে এখন তিনি জেলায় জেলায় প্রচারণা চালাবেন। যেহেতু নির্বাচন সামনে, তারা এবার নির্বাচন করবেন, তার দল গণ অধিকার পরিষদ নির্বাচন করবেন, এবং তাদের মার্কা হচ্ছে ট্রাক মার্কা। এখন ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন কবে হবে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। তবে নির্বাচন হলে তারা নির্বাচন করবেন। তারা কি এককভাবে নির্বাচন করবেন, নাকি তারা কারোর সঙ্গে জোট করে নির্বাচন করবেন, সেগুলো সামনে আমরা দেখব। আর নির্বাচনের আগে নানান ধরনের পরিস্থিতি তৈরি হয়। আগে আসলে বোঝা যায় না যে কে কার সঙ্গে জোট বাঁধছে কি। একটা কথা আছে যে আমরা বারবার বলি, রাজনীতিতে শেষ বলে কথা নেই। এখন দেখা যাক যে নুরুল হক নূরের এই দল গণ অধিকার পরিষদ ট্রাক মার্কা নিয়ে কাদের সঙ্গে নির্বাচন করে, নাকি এককভাবে নির্বাচন করে, সেটি সামনে দেখা যাবে।